শীতে মুরগির গা গরম রাখার ঔষধ। আজকে আমি এমন একটা ঔষধের কথা বলবো, আর আপনারা যদি এই ঔষধটা ব্যবহার করতে পারেন তাহলে মুরগির শরীর প্রচুর পরিমাণে গরম থাকবে। আর মুরগির শরীর যদি গরম থাকে তাহলে মুরগিগুলো ঠান্ডা রোগ হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। শীতে রোদ অনেক কম দেখা যায়, আর রোদে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। আর মুরগির শরীরে যদি ভিটামিন ডির অভাব হয় তাহলে মুরগিগুলো জড়সড় হয়ে থাকে বা মুরগির চঞ্চলতা অনেক কমে যায়। এক্ষেত্রে আমরা যদি মুরগিগুলোকে ভিটামিন A-D3 ঔষধ খাওয়াতে পারি তাহলে মুরগির শরীরে প্রচুর পরিমাণে চঞ্চলতা বেড়ে যায়। আর মুরগির শরীরে যদি চঞ্চলতা বেড়ে যায় তাহলে মুরগিগুলো প্রচুর পরিমাণে ছোটাছুটি করে। আর মুরগিগুলো যদি প্রচুর পরিমাণে ছোটাছুটি করে তাহলে মুরগির শরীরে অটোমেটিক তাপমাত্রা উৎপন্ন হয়। আর মুরগির শরীরে যদি তাপমাত্রা উৎপন্ন হয় তাহলে মুরগির রোগবালাই বা ঠান্ডা রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো বেশ চঞ্চল এবং চটপটে। আমি সচরাচর আমার মুরগিগুলোর গা গরম রাখার জন্য বা মুরগিগুলোকে চঞ্চল রাখার জন্য মুরগিগুলোকে ভিটামিন A-D3 ঔষধ খাওয়াই, যার ফলে আমার মুরগিগুলো বেশ চঞ্চল, যার ফলে মুরগির শরীরে অটোমেটিক তাপমাত্রা উৎপন্ন হয়। আমি আমার মুরগিগুলোকে কী নিয়মে ভিটামিন A-D3 খাওয়াই। সচরাচর শীতের দিনে আমি প্রতি মাসে অন্তত 7 থেকে 10 দিন মুরগিগুলোকে ভিটামিন A-D3 খাওয়াই। এতে করে মুরগিগুলোর চঞ্চলতা অনেক বেড়ে যায়। এর পাশাপাশি আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যদি মুরগির বাচ্চাগুলোকে বা আপনারা যদি মুরগিকে ভিটামিন A-D3 ঔষধ খাওয়ান, এর পাশাপাশি আপনারা কিছু পদক্ষেপ গ্রহণ করবেন, তাহলে এটা সঠিকভাবে কাজ করে। এক্ষেত্রে আমি যদি আপনাদের উদাহরণস্বরূপ বলি, আমরা যদি শীতের দিনে শীতের জামা কাপড় না পরে শুধুমাত্র গা গরম করার ঔষধ খাই তাহলে কিন্তু আমাদের গা সঠিকভাবে গরম হবে না। ওষুধের পাশাপাশি আমাদের শীতের জামা পরা আবশ্যক। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা মুরগিগুলোর গা গরম রাখার জন্য ওষুধের পাশাপাশি অবশ্যই মুরগির ঘর গরম রাখবেন। এক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন খামারের যেদিক দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করে সেদিকে অবশ্যই আপনারা পর্দা নামিয়ে দিবেন। এছাড়াও আমরা যারা মুরগি পালন করি শীতের দিনে একটা কমন ভুল সবাই করে থাকি। আমরা যখন রাতের বেলা মুরগিকে পানি দেই তখন আমরা এমন একটা পরিমাপে পানি দিব যেন ভোর রাত্রে পানি শেষ হয়ে যায়। আপনারা একটি কথা মাথায় রাখবেন, ভোর রাতের পানি বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা পানি যদি মুরগি খেয়ে ফেলে তাহলে মুরগিগুলোর 100% ঠান্ডা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। প্রয়োজনে আপনারা পরের দিন সকালে মুরগিগুলোকে বিশুদ্ধ এবং গরম পানি পরিবেশন করবেন। এতে করে মুরগিগুলো ঠান্ডা রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে। পাশাপাশি আপনারা সবসময় মুরগির লিটার শুকনো রাখার চেষ্টা করবেন, কারণ শুকনো লিটার মুরগিকে শীতের দিনে গরম অনুভূতি দেয়। আর আপনারা যদি খামারের লিটার শুকনো রাখতে পারেন এক্ষেত্রেও কিন্তু মুরগিগুলো ঠান্ডা রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে। A-D3 ঔষধ ব্যবহারের নিয়ম, বিশেষ করে আপনারা প্রতি মাসে অন্তত 7 থেকে 10 দিন A-D3 ঔষধ ব্যবহার করতে পারেন। তবে এই ঔষধ শুধুমাত্র দিনে একবার মুরগিকে খাওয়াতে হয়। আপনারা যদি 3 বারের পানিতে A-D3 ভিটামিন খাওয়ান তাহলে মুরগিগুলোর ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে। আর আপনারা একটি কথা মাথায় রাখবেন, যদি অতিরিক্ত ভিটামিন আমরা মুরগিকে খাওয়াই আর মুরগির যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে কিন্তু মুরগিগুলোর অটোমেটিক ওজন আরও কমে যায়। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা যে কোনো ভিটামিন দিনে শুধুমাত্র একবারই মুরগিকে খাওয়াবেন। এতে করে মুরগিগুলো সঠিকভাবে ভিটামিন মানিয়ে নিতে পারে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ভিটামিন A-D3 ঔষধ কখন ব্যবহার করা উত্তম। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, রাতের পানি মোটামুটি প্রায় 10 থেকে 12 ঘন্টা থাকে। এক্ষেত্রে ওষুধ মিশ্রিত পানি 10 থেকে 12 ঘন্টা থাকলে ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা যখন সকালবেলা মুরগির ঘর থেকে মুরগিগুলোকে ছেড়ে দিবেন এ সময় আপনারা ভিটামিন A-D3 ঔষধ খাবারের সঙ্গে বা পানির সঙ্গে মিশ্রণ করে খাওয়াবেন। এতে করে ঔষধ দ্রুতই মুরগিরা খেয়ে নেয়, যার ফলে ওষুধের গুণগত মান ঠিক থাকা অবস্থায় মুরগিগুলো খেয়ে নেওয়ার ফলে ভিটামিন A-D3 মুরগির শরীরে সঠিকভাবে কাজ করতে পারে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।